হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে চলে এসেছি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে সূত্রের সাহায্যে ব্রাকাট ব্লাউজ কিভাবে কাটিং করবেন A to Z বলে দেবো। তো ভিডিওটা এক ফোঁটাও স্কিপ করা যাবে না, ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাবেন। আশা করি আপনারা ভালোভাবে শিখতে পারবেন। একটা ভিডিও দেখে আপনাদেরকে আর অন্য ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো চলুন আপনাদেরকে প্রথমে ব্যাক পার্টটা কাটিং করে দেখাই। তো ব্যাক পার্টটা কাটিং করবেন আপনারা সব সময়, যদি এটা আমি বোম্বে কাট দেখাচ্ছি, তো আপনারা জোড়া সাইড থেকে কাটা স্টার্ট করবেন, কারণ আমাদের সামনে হুক হবে, সেই জন্য জয়েন্ট সাইড থেকে আমাদেরকে ব্যাক পার্টটা কাটিং করতে হবে। তো প্রথমে আমাদেরকে নিয়ে নিতে হবে ঝুলের মাপটা। তো ঝুলের মাপ আপনাদের যা থাকবে তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। ধরুন এখানে ঝুলের মাপ আছে 14 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা দিয়ে নিলে হয় আমাদের 15 ইঞ্চি। তো আমরা এখানে 15 ইঞ্চিতে দাগ দিয়ে নেব। আমাদের হয়ে গেল ঝুলের মাপটা হয়ে গেল 15 ইঞ্চি। তাহলে ঝুল প্লাস 1 ইঞ্চি, যদি আপনাদের 14 ইঞ্চি ঝুল হয়, ধরুন এখানে 14 ইঞ্চি ঝুল, তাহলে আমরা 1 ইঞ্চি অ্যাড করে নেবেন, তাহলে আমাদের হয়ে যায় 15 ইঞ্চি। যতটা ঝুল নেবেন তার থেকে সবসময় 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে নেবেন। এরপর ঝুলের পর নিয়ে নিতে হয় আমাদের পুটের মাপ। এই জায়গাটাতে আমাদের পুটের মাপটা নেব, আর আমরা এটা সবসময় 2 ভাঁজে কাটিং করব। 2 ভাঁজ, ঠিক আছে, এটা 2 ভাঁজে কাটিং করব। আর এই দিকটা আমাদের জয়েন্ট সাইড হবে, মানে যে দিকটা আমরা ঝুল নেব সেই দিকটা আমাদের জয়েন্ট সাইড হবে, ঠিক আছে। আর এখানে নিয়ে নেব ঝুল, যেখানে শেষ হবে সেখান থেকে নিতে হয় পুটের মাপ। তো পুট নিয়ে নেব 5.5 ইঞ্চি। এখানে আমি ডিপ পিটের ক্ষেত্রে দেখাচ্ছি। এই ডিপ পিটটা আমি এবার যেভাবে দেখাচ্ছি আপনারা যদি সেইভাবেই কাটিং করেন, দেখবেন আপনাদের ব্লাউজ কখনো কান থেকেও খুলবে না, আর দড়িও দরকার পড়বে না, ঠিক আছে। এবার এখানে নিয়ে নিলাম পুটের মাপ। পুটের পর এখান থেকে নিয়ে নেব মোহরার মাপ। মোহরার স্ট্রেট লাইনটা দেব 6 ইঞ্চি, এখানে দিয়ে দেবো 6 ইঞ্চি, ঠিক আছে। কিন্তু এটা তো আমাদের মোহরার স্ট্রেট লাইন গেল। আমাদের মোহরার যে মোহরা মানে কোন জায়গাটা, যেখানে বগলটা, ধরুন এখানে বগলের যে রাউন্ড মাপটা হয় সেই মাপটা আমাদেরকে এখানে নিতে হয়। তো কাউরির হয় 15 ইঞ্চি, কাউরির 16 ইঞ্চি, এইভাবে হয়, ঠিক আছে। তার হাফ করে নিতে হয়। 15 হলে 7.5 হবে, আর 16 হলে 8 ইঞ্চি হবে। তো আমাদের এই জায়গাটাতে কিন্তু মানে যখন আমরা রাউন্ড শেপটা দেব, সেইখানে আমাদের দেখতে হবে যে 7.5 বা 8 ইঞ্চি কোথায় আসছে, ঠিক আছে, সেইভাবে নিতে হয়। তো যেখানে স্ট্রেট লাইনটা শেষ হয় সেখান থেকেই শুরু হয়ে যায় ছাতির মাপ। তো ছাতির মাপটা কিভাবে নেবেন, আপনাদের ছাতি যা থাকবে সেটাকে 4 ভাগ করবেন, ঠিক আছে। আমার ছাতি আছে ধরুন এখানে 34 ইঞ্চি, এখানে আছে আমার 34 ইঞ্চি ছাতি। তো 34টাকে 4 ভাগ করে নেবো। 4 ভাগ করলে পাই আমরা 8.5 ইঞ্চি। তো আমাদের ধরুন এই জায়গাটাতে 8.5 ইঞ্চি এসছে, ঠিক আছে, 8.5 ইঞ্চি। 34টাকে 4 ভাগ করলে পাই আমরা 8.5 ইঞ্চি। এরপর আমরা 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি, 2 ইঞ্চি, যার যতটা খুশি ততটা রাখতে পারেন। ধরুন আমি এখানে 1.5 ইঞ্চি এক্সট্রা রাখলাম। এরপর আমাদের এই জায়গাটাতে মোহরার শেপটা দিতে হয়, যে রাউন্ড শেপটা দেওয়া হয় সেটা দেবো আমরা। তো এটা কি করব, তো দেখুন এখানে 6 ইঞ্চি নিয়েছি, এটার হাফ করে নেবো। এটার হাফ করলে কত হয় আমাদের 3 ইঞ্চি। 3 ইঞ্চি যেখানে আসবে সেইখান থেকে এই রাউন্ডটা দেওয়া স্টার্ট করব। এই রাউন্ডটা এইভাবে দেওয়া ধরুন স্টার্ট করব, এইভাবে দিয়ে এইটার সাথে জাস্ট মিলিয়ে দেবো, ঠিক আছে। এটা আর এইখানে মাপটা নিয়ে নেবো 1.5 ইঞ্চি, ঠিক আছে। এখানে 1.5 ইঞ্চি দিয়ে এইটার হাফ করলাম প্রথমে 3 ইঞ্চি, আর এখানে দিয়ে দেবো 1.5 ইঞ্চি। ব্যাক পিটের জন্য আমরা সবসময় দেবো 1.5 ইঞ্চি। আর এটা আমাদের তারপরে রাউন্ড শেপটা দিয়ে নিতে হবে। এরপর আমি যে এখানে মোহরার লাইনটা বললাম, এই যে মোহরার রাউন্ড শেপটা বললাম, এখানে 7.5 বা 8 ইঞ্চি। তো আমাদের এই জায়গাটাতে মেপে দেখতে হবে আমাদের 7.5, 8 ইঞ্চি আসছে কিনা। তার থেকেও হাফ ইঞ্চি প্লাস করতে হবে। কেন প্লাস করতে হবে, কারণ আমাদের এই যে পুট লাইনটা আছে, এই পুট লাইনটা যখন আমরা জয়েন্ট করব তখন আমাদের হাফ ইঞ্চি কিন্তু জয়েন্টে চলে যাবে। তাহলে যদি আমরা হাফ ইঞ্চি প্লাস না করি তাহলে আমাদের এই মাপটা ছোট পড়ে যাবে, তখন কিন্তু ব্লাউজটা পরা যাবে না। তো আমাদেরকে এইভাবে দেখুন, আমি একটু দেখিয়ে দিচ্ছি ফিতে দিয়ে আপনাদেরকে। দেখুন এইভাবে এই জায়গাটাতে এইভাবে ধরবেন, ধরে আলতো হাতে এইভাবে ঘুরিয়ে 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 এই জায়গাটাতে রাউন্ড শেপটা দেখে নেবেন, ঠিক আছে, আপনাদের যতটা প্রয়োজন ততটা আসছে কিনা। যদি ধরুন এখানে আপনাদের 7.5 প্রয়োজন, সেখানে 7.5-এর জায়গায় 7.5-এর সাথে হাফ ইঞ্চি প্লাস করে নেবো, তাহলে আমাদের কত হবে 8 ইঞ্চি।
তাহলে 8 ইঞ্চি আমাদের প্রয়োজন। যদি 8 ইঞ্চি না আসে, তাহলে আমাদের যদি ছোট আসে, তখন কি করতে হবে, এই যে মোহরার স্ট্রেট লাইনটা দিয়েছি এই জায়গাটাতে 1/2 ইঞ্চি মতন আরো বাড়িয়ে নিয়ে এই লাইনটাকে আর একবার দিয়ে ছাতির মাপটাকে আমাদেরকে আবার ড্র করতে হবে। তখন আমাদের নতুন ছাতির মাপ হয়ে যাবে। আর যদি ছোট না হয়ে বেশি চলে আসে, তখন কি করতে হবে, এই জায়গাটাতে 6 ইঞ্চি জায়গায় আমরা 5.5 ইঞ্চি নিয়ে নেবো, নিয়ে এটাকে 1/2 ইঞ্চি কমিয়ে এই জায়গাটাতে ছাতির লাইনটাকে আবার দিয়ে দেবো, নিয়ে দিয়ে আবার এখানে 1.5 ইঞ্চি উপরে শেপ দেবো, এটার হাফ করব, নিয়ে আবার রাউন্ড শেপটা দেবো, নিয়ে দিয়ে দেখে নেবো যে আমাদের মোহরার লাইনটা মানে মোহরার যে আমাদের রাউন্ড শেপটা আছে সেটা ঠিকভাবে আসছে কিনা। এটা কিন্তু আমাদের সব সময় দেখে নিতে হবে। এরপর আমাদের নিয়ে নিতে হবে কোমরের মাপটা। কোমর যা থাকবে সেটাকেও 4 ভাগ করে নেবো। তো কোমর আছে ধরুন আমার এখানে 28 ইঞ্চি কোমর আছে, ধরুন এখানে এই লাইনটা দিয়েছি। এরপর এখানে আমাদের তো পেপারে তো আমাদের দেওয়া থাকবে, যদি আমরা পেপারে কাটিং করি, তো এই লাইনটাতে আমাদের এই লাস্ট পোর্শনটাতে আমাদের কোমরের মাপটা নিতে হবে। তো কোমর যা থাকবে সেটাকেও 4 ভাগ করে নিতে হবে। তো কোমর আছে আমার 28 ইঞ্চি, 28টাকে 4 ভাগ করলে আমরা পাই 7 ইঞ্চি। ধরুন এই জায়গাটাতে আমাদের এসছে 7 ইঞ্চি, ঠিক আছে, এই জায়গাটাতে 7 ইঞ্চি এসছে। তারপরে আমাদের 1 ইঞ্চি নিয়ে নিতে হয় টেকিংয়ের জন্য। আমরা দেখবেন পেছন পিঠে একটা টেকিং দেওয়া হয়, সেটার জন্য কিন্তু 1 ইঞ্চি আমাদের নিতে হবে, ঠিক আছে। 1 ইঞ্চি নিলাম টেকিং এর জন্য। এরপর আমরা যে উপরে যে যেমন 1.5 ইঞ্চি দিয়েছি এই জায়গাটাতেও আমাদের 1.5 ইঞ্চি দিয়ে নিতে হবে। এরপর এই ফিটিং এই মাপটার সাথে এই মাপটা আর এই মাপটার সাথে এই মাপটা এইভাবে দুটোকে মিলিয়ে নিতে হবে। তো আমি যেমনটা বলছি সেইভাবেই কিন্তু করবেন। দেখুন এইভাবে মিলিয়ে দিলাম, ঠিক আছে, এই মিলিয়ে দিলাম। এই ভেতরে যেটা থাকবে এই 1.5 ইঞ্চিটা যদি আমরা যখন আমরা হেলদি একটু হব তখন আমাদেরকে এই জায়গাটা প্রয়োজন পড়বে, এই জন্য কিন্তু কাপড়টাও আমাদের এক্সট্রা রাখতে হবে। তো 1.5 ইঞ্চি জায়গায় আপনারা 2 ইঞ্চিও রাখতে পারেন, ঠিক আছে। এইটা আমাদের টেকিংটা কতটা দেবো সেটাও বলে দিই। তো দেখুন এই যে আমাদের 1.5 ইঞ্চিটাকে বাদ দিয়ে দেবো, দিয়ে এটার মিডিল করে নেবো। এটার মিডিল করলে আমরা 7 আছে 8 আছে 4 ইঞ্চি ধরুন এখানে পেয়ে গেলাম। তো 4 ইঞ্চিটাকে আমাদের এরপর এই জায়গাটাতে এইভাবে একটা লম্বা দাগ দিয়ে দেবো সোজা। নিয়ে কি করবো, এই যে 1 ইঞ্চিটা নিয়েছি এই দিকে 1/2 ইঞ্চি দেবো, এই দিকে 1/2 ইঞ্চি দেবো, তাহলে আমাদের 1 ইঞ্চি পেয়ে যায়। তো এই 1/2 ইঞ্চিটা এটা কিন্তু আমাদের পুরোপুরি কাপড়টা টেকিংয়ে চলে যাবে, এটা তখন আমাদের আবার শর্ট হয়ে যাবে, এটা 7 ইঞ্চিতেই চলে আসবে, আর 1.5 ইঞ্চিটা আমাদের এক্সট্রা থেকে যাবে, ঠিক আছে। এরপর আমাদের গলার চওড়া নিতে হবে। গলার চওড়া ধরুন 5.5 ইঞ্চি নিচ্ছি। এখানে আমরা দড়ি দেবো না, এটা আমি ডিপ পিটের ক্ষেত্রে বলছি। তো যখন দড়ি দেবেন না, ডিপ পিট করবেন, ধরুন 11, 12 এই ধরনের ডিপ পিট করছেন তখনকার কথা আমি বলছি, ঠিক আছে। তো দেখুন এখানে 2 ইঞ্চি থেকেও আপনারা কম নিতে পারেন বা 2 ইঞ্চির মতনই রাখবেন, তার থেকে কিন্তু বেশি যাবেন না, ঠিক আছে, দড়ি যখন না দেবেন। তো 2 ইঞ্চি নিলাম। আর এইখানে নিচে ধরুন 11 ইঞ্চি নিয়েছি, এখানে 2 ইঞ্চি জায়গাতে আপনারা 2.5 ইঞ্চি মতনও নিয়ে নিতে পারেন, ঠিক আছে। 2.5 ইঞ্চি নিয়ে এইখানে এবার দাগটা দিয়ে এটার সাথে মিলিয়ে দেবেন প্রথমে, নিয়ে এইখানে যেমন খুশি শেপটা দেবেন। ধরুন আমি এখানে রাউন্ড শেপটাই দিয়ে নিচ্ছি, এই শেপটা দিয়ে নিয়েছি। এরপর আমরা যখন ডিপ পিট করছেন, যখন এতটা ডিপ হয়ে গেছে, এখানে তো আমরা 2.5 ইঞ্চি নিয়েছি, এখানে 2 ইঞ্চি নিয়েছি, তারপরেও আমাদেরকে এখানে একটা চেঞ্জ করতে হবে। কি করতে হবে, এই জায়গাটাতে দেখুন এই জায়গাটাতে এই গলার সাইডটাতে আমাদেরকে 1/2 ইঞ্চি, এইটা গলাটা আমাদের এটা তো কেটে বাদ চলে যাবে, তো এই গলার সাইডটাতে 1/2 ইঞ্চি মতন ডাউন করে নিতে হবে, ঠিক আছে। এই দিকটাতেও 1/2 ইঞ্চি, এই দিকটাতে মানে এই সমান করে 1/2 ইঞ্চি করে ডাউন করে নিতে হবে। এই জায়গাটা আমাদের কেটে বাদ দিয়ে নিতে হবে, তাহলে দেখবেন আমাদের কানটাতে না খুব সুন্দরভাবে ফিটিংভাবে বসে যাবে, ঠিক আছে। এরপর এটাকে কাটিং করে নিতে হবে। তো কাটিং করলে কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখুন এইভাবে আমাদের তৈরি হবে, ঠিক আছে, এইভাবে তৈরি হবে। এটা আমাদের দেখুন জয়েন্ট সাইড, আমরা এই দিক থেকে ঝুলটা নেওয়া স্টার্ট করব, ঠিক আছে। এই দিক থেকে ঝুল নিলাম, আর এইখানটাতে নিয়ে নিয়েছি আমরা ছাতিটা, এটা আমাদের পুট লাইন, আর এটা হলো মহড়ার স্ট্রেট লাইন, আর এই দেখুন কোমর, আর এই যে আমাদের 1 ইঞ্চি এক্সট্রা দেওয়া আছে এই জায়গাটাতে, আর এখানে যতটা খুশি আপনারা এক্সট্রা রাখতে পারেন, ঠিক আছে। আর এইখানে আমি দেখুন এই যে ডিপ পিট করে রেখেছি,
ডিপ পিটটা আমি এখন কাটিং করিনি, আমি পরে কাটিং করব আপনাদেরকে বোঝানোর জন্য। এইটা আমি আপনাদেরকে রেখেছিলাম দেখানোর জন্য, ঠিক আছে? যখন কাপড়ে কাটিং করব তখন আপনারা আরও ভালোভাবে বুঝতে পারবেন। তো দেখুন, আমাদেরকে নিজের দিকটা সবসময় জয়েন্ট দিক নিতে হবে, তাহলে আমাদের খুললে ঠিক এই ধরনের হবে। আর যখন আমরা গলাটা কাটিং করব তখন এই গলাটা আমাদের এই জায়গাটাতে রাউন্ড হয়ে কেটে বাদ চলে যাবে, ঠিক আছে? আপনারা এতটুকু ক্লিয়ার হয়ে গেছেন। এরপর আমি আপনাদেরকে ফ্রন্ট পার্টটা বোঝাচ্ছি। ফ্রন্ট পার্টটা কিভাবে ড্রয়িং করবেন আপনাদেরকে একটু বুঝিয়ে দিই। তো দেখুন, এরপর আমরা ফ্রন্ট পার্টটা ড্রয়িং করব। ফ্রন্ট পার্টটা ড্রয়িং করবেন যখন, তখন কি করবেন, এই যে ব্যাক পার্টটা আমরা কাটিং করেছিলাম এই ব্যাক পার্টটাকে বসিয়ে আপনারা হুবহু কাটিং করে নিতে পারেন। ধরুন এই ব্যাক পিটটা যেমনটা আছে সেইভাবে এই ড্রয়িংটাকে তুলে নিতে পারেন বা আলাদা করেও ড্রয়িং করতে পারেন। তো আমি এই ড্রয়িংটাকে তুলেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এই জায়গাটাতে তুলে নিলাম। এই ড্রয়িংটা আবার তুলে নিয়েছি। এরপর আমরা যখন ফ্রন্টে ড্রয়িং করব তখন আমাদের এই মোহরার লাইনটাকেও একটুখানি চেঞ্জ করতে হবে। তো কী চেঞ্জ করতে হবে, এই জায়গাটাতে আমাদের এখানে দিয়েছিলাম, দেখুন এটা যখন কাটিং করেছিলাম এখানে করেছিলাম 1.5 ইঞ্চি উপরে, তখন আমাদের 1 ইঞ্চি উপরে শেপটা দিতে হবে, মানে হাফ ইঞ্চি মাইনাস করে দিতে হবে। নিয়ে এই শেপটাকে আবার এইভাবেই রাউন্ড করে এইটার সাথে এইভাবেই মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? এইটুকু চেঞ্জ করতে হবে। এখানে গলার চওড়া যদি 2 ইঞ্চি নিয়েছেন গলার চওড়া সেমই রাখবেন, কারণ এই পুট লাইনটা আমাদের সেলাই হবে, সমান থাকবে তবেই সেলাই করা যাবে, ঠিক আছে? এখানে যদি 2 ইঞ্চি নিয়েছেন 2 ইঞ্চি, আর 1.25 ইঞ্চি নিয়েছেন তো 1.25 ইঞ্চি রেখে নেবেন। এরপর আমাদের ফ্রন্টের গলার লম্বা রাখবেন। ফ্রন্টের গলার লম্বা আমরা যেটা খুশি রাখতে পারেন, 6, 7ও রাখতে পারেন। যতটা রাখবেন তার থেকে হাফ ইঞ্চি প্লাস করে নেবেন। ধরুন আমি এখানে 6.5 ইঞ্চি রাখছি, তাহলে আমার 6 ইঞ্চি রেডি হবে। তো আমি এখানে 6 ইঞ্চি দিচ্ছি, 6.5 ইঞ্চি দিচ্ছি, ঠিক আছে? আর এখানে 2 ইঞ্চি দিয়েছিলাম, এই ভেতরটাতে 2.5 ইঞ্চিতে দিয়ে দিলাম। নিয়ে এই জায়গাটাতে আমাদের কিন্তু এটা রাউন্ড শেপই দিতে হবে। এই ব্লাউজটা করতে গেলে আমাদের এই জায়গাটাতে রাউন্ড শেপই দিয়ে নিতে হয়। দিয়ে নিয়েছি। এরপর আমাদের নিচ থেকে দেখুন এবার আমাদের বেল্টের মাপটা নিতে হবে। আপনারা যদি পয়েন্টের মাপটা নেন তো পয়েন্টের মাপটা নিয়ে করতে পারেন। তো আমি আপনাদেরকে যে প্রসেসটা বলছি সেই প্রসেসটাতে খুব ইজি। আপনারা বেল্টের মাপটা নিয়ে করবেন, তাহলে দেখবেন আপনাদের পয়েন্টের মাপের কোনো রকম ঝামেলা থাকবে না। তাহলে বেল্টের মাপটা আপনারা কি করবেন, দেখুন এই নিচ থেকে 3 ইঞ্চি উপরে দাগ দেবেন। এই নিচ থেকে 3 ইঞ্চি উপরে দাগ দেবেন দু সাইডেই, দু সাইডে 3 ইঞ্চি উপরে দাগ দিবেন। নিয়ে এই দাগটাকে প্রথমে লম্বা করে মিলিয়ে নেবেন। বেল্টের জন্য যে কোনো মাপের জন্য আপনারা 3 ইঞ্চি নিয়ে নেবেন, খুব সুন্দর হয়। আর যদি খুব শর্ট হয় তখন 2.5 ইঞ্চিতে দাগ দেবেন, ঠিক আছে? এরপর দেখুন এইখানে আমাদের দেখবেন একটা বেল্টের শেপ হয়, সেই বেল্টের শেপটা দিতে হবে। এখানে হাফ ইঞ্চি উপরে দাগ দিয়ে দেবেন। হাফ ইঞ্চি উপরে দিয়ে এই এই শেপটাকে আর একবার আমাদের এইটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে, জাস্ট এইভাবে একটুখানি রাউন্ড করে এটাকে মিলিয়ে নিতে হবে, ঠিক আছে? এই গেল বেল্টের মাপ। এরপর এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। এরপরে আমাদের খাপের মাপটা নিতে হবে। তো খাপের মাপ আমরা 34 সাইজের জন্য 5 থেকে 5.5 ইঞ্চি মতন নিয়ে নেবেন। 5 থেকে 5.5 ইঞ্চি আপনারা চেস্ট দেখে বুঝতে পারবেন যে তার কতটা খাপের মাপের প্রয়োজন, ঠিক আছে? যদি হেভি চেস্ট হয় তো 5.5 ইঞ্চি নেবেন, আর যদি চেস্টটা একটু বাসটা একটু কম হয় তাহলে কি করবেন 5 ইঞ্চি নিয়ে নেবেন। তো ধরুন এখানে আমি 5.5 ইঞ্চি দিলাম, এই জায়গাটাতে 5.5 ইঞ্চি দিলাম। এখানে খাপের মাপটা দিয়ে দিলাম 5.5 ইঞ্চি। এরপর আমাদের এই যে মোহরা শেপটা দিয়েছি, মোহরা শেপের ভেতর থেকে এই ফ্রন্টের থেকে এই বাইরেরটা কাটা, বাইরেরটা আমাদের কিন্তু কোনো কাজে লাগবে না। এই ফ্রন্টের থেকে 2.5 থেকে 3.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন। 2.5 থেকে 3.25 ইঞ্চি ভেতরে একটা দাগ দেবেন। 2.5 দিলেও ঠিক হয়ে যায়, 3.25 ইঞ্চি দিলেও হয়ে যায়, ঠিক আছে? আর এই জায়গাটাতে 1 ইঞ্চি উপরে দাগ দেবেন, 1 ইঞ্চি উপরে। এগুলো সূত্র কিন্তু যে কোনো সাইজের জন্য করবেন, এইভাবেই করবেন। নিয়ে এই 3টে দাগকে এমনিভাবে রাউন্ড করে মিলিয়ে দেবেন। দেখুন এইভাবে, দেখুন এইভাবে মিলিয়ে দিয়েছি, ঠিক আছে? রাউন্ড করে মিলিয়ে দিলাম। এটা আমাদের
তৈরি হয়ে গেছে অর্ধেকটা। এরপর আমরা এখানে খাপটা তৈরি করব। কিভাবে করব দেখুন, এই যে আমাদের নিচ থেকে আছে, এই যে বেল্টের মাপটা আছে, এই বেল্ট থেকে আমরা 3 ইঞ্চি দেব। আর এই সাইডেরও বেল্টের মাপ থেকে আমরা এই জায়গাটাতে দেবো না, ভালো করে বুঝুন। এখানে হাফ ইঞ্চি যে আছে এই জায়গাটাতে দেবো না, এই বেল্টের লাইন থেকে 3 ইঞ্চি উপরে দাগ দেব, ঠিক আছে। আর এইটার মিডিল বের করে নেবো। এই 5.5 ইঞ্চিটা মিডিল বের করলে কত হয়, 2.5 ইঞ্চি 2 মানে 3.25 ইঞ্চি মতন, ঠিক আছে। এইটা থেকে আমরা 2.5 ইঞ্চিতে দাগ দেবো। ধরুন এখানে আমাদের 2.5 ইঞ্চি এসছে, এখানে দিলাম 2.5 ইঞ্চিতে, ঠিক আছে। এটা আমাদের 2.5 ইঞ্চিতে দাগ দেবো। এই 3টে দাগকে দেখুন এইভাবে রাউন্ড করে মিলিয়ে দেবো, একটু রাউন্ড করে, ঠিক আছে। সোজা স্ট্রেট মেলাবার চেষ্টা করবেন না, একটু রাউন্ড করে মেলাবেন, তাহলে আমাদের এখানে দেখুন কত সুন্দর খাপটা তৈরি হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এইভাবে করবেন, দেখবেন আপনাদের খুব সুন্দর ফিটিংসটা হবে, ঠিক আছে। এরপর আপনাদেরকে দেখাই, দেখুন এটাকে কাটিং করতে হবে। তো কাটিং করলে কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখুন এটার মাপে আমাদের কাটিং করাই আছে, দেখুন আমার সমস্ত কিছু কাটিং করে রেখেছি। দেখুন কাটিং করলে ঠিক এইভাবে আমাদের বেরোবে, এই জায়গাটাতে দেখুন, এই জায়গাটাতে আমাদের এইভাবে বেরোবে, ঠিক আছে, এইভাবে বেরোবে। আর এইগুলো আমাদের খাপের মাপ বেরোবে, ঠিক আছে। দেখুন এই জায়গাগুলো এইভাবে আমাদের বেরিয়ে আসবে ঠিক কাটিং করলে, দেখুন, ঠিক আছে। এই জায়গাগুলো এইভাবে বেরোবে। তো এই জায়গাগুলো দেখুন, তাহলে আমাদের কাটিং করলে এই দুটো পার্ট আমাদের বেশি দরকার, এই দুটো পার্ট আমাদের বাড়াতে হবে। আর এই বেল্টের পার্টটা যখন আমরা কাপড়ে কাটিং করব, তখন এই বেল্টের পার্টটা দেখুন, এই বেল্টের পার্টটা আমরা নিচ থেকে 1 ইঞ্চি বাড়িয়ে দেবো, শুধু 1 ইঞ্চি নিচ থেকে 1 ইঞ্চি বাড়িয়ে কাটিং করব, বাস। এটার আর কোনো রকম কোনো চেঞ্জ করতে হবে না, ঠিক আছে। এখানটাতে 1 ইঞ্চি বাড়িয়ে আমরা কাটিং করে নেবো এই বেল্টের পার্টটা, কারণ আমাদের হাফ ইঞ্চি নিচে জয়েন যাবে আর হাফ ইঞ্চি উপরে জয়েন যাবে। নিচে হাফ ইঞ্চি জয়েন যাবে কারণ আমরা এখানে যখন আমরা পটি লাগাবো, মানে আমাদের তো এখানটাতে মুড়তে হবে, তাছাড়া তো আমাদের ব্লাউজে সুতো কাটবে, সেই জন্য হাফ ইঞ্চি লাগবে। আর উপরে যে জয়েন করবো এগুলোর সাথে, তার জন্য হাফ ইঞ্চি এক্সট্রা লাগবে। সেই জন্য আমরা এখানে সেলাই মার্জিন অ্যাড নিইনি, সেই জন্য 1 ইঞ্চি এক্সট্রা দিতে হবে। মেন পার্ট হলো এই দুটো পার্টকে বাড়ানো, ঠিক আছে। তো এই দুটো পার্ট কি করে বাড়াবো আমি একটু দেখাই। দেখুন এই পার্টটাকে বাড়াবো, প্রথমে আমাদের এই পার্টটা বের করতে হবে, তারপরে এই পার্টটা। তো এই পার্টটা আমরা বের করব কি করে, দেখুন এই যে ড্রয়িংটা আছে এটাকে হুবহু বসাবো, একটুকু বাঁকা করে বসাবো, ঠিক আছে। সোজাভাবে এইভাবে বসাবেন না, জাস্ট এইভাবে একটু বাঁকা করে বসাবেন, নাহলে এইভাবে একটু বাঁকা করে বসাবেন, একটু বেঁকিয়ে বসাবেন, ঠিক আছে। এইভাবে ধরুন বসালাম, এই মাপটাকে হুবহু প্রথমে আমাদের তুলে নিতে হবে, যেমনটা আছে সেইভাবে তুলে নেব। দেখুন তুলে নিচ্ছি এইভাবে, দেখুন এই বেরিয়ে গেছে আমাদের। এরপর আমাদের এই জায়গাটাতে বাড়াতে হবে, কারণ এখানে আমি কোনো রকম বাড়াইনি, সেলাই মার্জিনও অ্যাড করিনি, ঠিক আছে। তো কিভাবে বাড়াবেন, দেখুন এই যে রাউন্ড শেপটা গেছে, এই শেপে আমাদের 34 সাইজের জন্য 1 ইঞ্চি বাড়াবেন, এই জায়গা থেকে এত দূর 1 ইঞ্চি করে বাড়াবেন, ঠিক আছে। এইভাবে 1 ইঞ্চি, ঠিক আছে। আর এই শেপটা গেছে, এই শেপটাতেও হাফ ইঞ্চি বাড়াতে হবে, আর এই জায়গাটাতেও হাফ ইঞ্চি বাড়াতে হবে, বাড়িয়ে নিয়েছি। এবার এই যে বাড়িয়েছি এগুলোকে আমাদের মেলাতে হবে। তো কিভাবে, এটাকে দেখুন রাউন্ড করে যেমনটা আছে সেইভাবে এইভাবে মিলিয়ে নেব, আর এটাকে আমাদের স্কেল ধরে এইভাবে সোজা মিলিয়ে দিতে হবে। এই পাশটাতে আমাদের হুক আর হুকের ঘরটা হবে, দেখুন এইভাবে মিলিয়ে নিয়েছি। এই পাশটাতে আমাদের হুক আর হুকের ঘরটা হবে, আর এইখানটাতে হাফ ইঞ্চি যেটা এক্সট্রা নিয়েছি সেটা আমাদের সেলাই মার্জিন যাবে, ঠিক আছে। এরপর এই জায়গাটাতেও আমাদের হাফ ইঞ্চি করে বাড়াতে হবে, এইখানে রাউন্ডটাতে হাফ ইঞ্চি বাড়িয়ে এই জায়গাটাতে দেখুন এইভাবে কোণ করে আমরা একটু কোণ করে মেলাবো, এইভাবে, ঠিক আছে। এইভাবে নিজে এইভাবে মিলিয়ে দেবো, এই জায়গাটাতে হাফ ইঞ্চি পুরোটাতে বাড়িয়ে নেব, নিয়ে এই জায়গা থেকে কোণ করে একটুকু রাউন্ড করে মিলিয়ে দেবো, ঠিক আছে। তো আমাদের এটা রেডি হয়ে গেছে, এটাকে আমরা কাটিং করে নিতে পারবো যেমনটা ড্রয়িং করেছি। এবার এইটা থেকে আমাদের এই পার্টটা বের করতে হবে। তো এইটা কি করে বের করবেন, দেখুন এটা আমাদের আর কোনো কাজে লাগবে না, এটা আমাদের বের করতে হবে কিভাবে। এই যে রাউন্ড শেপটা গেছে, এই রাউন্ড শেপটাকে আমাদের ইঞ্চি টেপ ধরে মাপতে হবে। তো ইঞ্চি টেপ ধরবো এইভাবে, দেখুন এইভাবে ইঞ্চি টেপ ধরে এইভাবে ধরে গোটাটাকে আমরা এইভাবে মেপে নেব, ঠিক আছে। মাপবেন যতটা আসবে, ধরুন এখানে আমার 10 ইঞ্চি এসছে, বা আমাদের ধরুন
ধরুন এখানে আমার 9 ইঞ্চি এসছে, যতটা আসবে সেই মাপটা আমরা এখানটাতে নিয়ে নেব। এখানে ধরুন 9 ইঞ্চি এসছে, তো এই দাগটাকে আমরা সোজা মিলিয়ে নেব, এইভাবে মিলিয়ে নিলাম। যতটা আসবে ততটাই নিয়ে নেবেন। ধরুন এখানে 9 ইঞ্চি নিয়েছি। এরপর এই যে দু জায়গায় আমরা মাপ নিয়েছিলাম, কত করে নিয়েছিলাম? 3 ইঞ্চি করে। দু সাইডে আমরা নিয়েছিলাম 3 ইঞ্চি করে। তো আমাদেরকে এখানে তো কোনো রকম সেলাই মার্জিন অ্যাড নেই, তো আমাদের এই জায়গাটাতেও সেলাই মার্জিন অ্যাড করতে হবে। তো এখানে 3 ইঞ্চি জায়গায় আমরা দু সাইডেই দিয়ে নেবো কত করে? 3.5 ইঞ্চি করে। ঠিক আছে, এই জায়গাটাতেও 3.5 ইঞ্চি, এই জায়গাটাতেও 3.5 ইঞ্চি দিয়ে দেবো। এইটাকে একটা বক্স করে নেবো। দেখুন এইভাবে বক্স করে নিলাম, বক্স করে নিয়েছি। এবার এই 9 ইঞ্চিটা মিডিল বের করতে হবে। 9 ইঞ্চিটা মিডিল করলে কত পাই আমরা? 4.5 ইঞ্চি। 4.5 ইঞ্চি এইখানটাতে এইভাবে লাইন করে দিলাম। এবার আমরা টেকিংটা দেবো। এখানে যে 1 ইঞ্চি করে যে বাড়িয়েছিলাম, এটা তো আমাদের এক্সট্রা বাড়িয়েছি, তো আমাদের তো অনেক বড় হয়ে যাবে এই জায়গাটা যদি আমরা না টেকিং দিই। তাহলে কি করতে হবে আমাদের? এই দু সাইডে এই 1 ইঞ্চি টেকিংটা এই দু সাইডে আমাদের দিয়ে নিতে হবে। 1 ইঞ্চি বাড়ালে 1 ইঞ্চি, 1.5 ইঞ্চি বাড়ালে 1.5 ইঞ্চি, যত বাড়াবো সেই বাড়ানোটা আমাদের এইটার সাথে এইভাবে কোণ করে মিলিয়ে এটাকে মিলিয়ে নিতে হবে। এইভাবে মিলিয়ে নিয়েছি। এরপর আমরা এখানে যে শেপটা আছে, দেখুন বেল্টের এখানে আমাদের 1/2 ইঞ্চি শেপ আছে, তো যে কোনো এক সাইডে, এই সাইডে হোক এই সাইডে হোক, যে কোনো এক সাইডে আমাদের এই 1/2 ইঞ্চি শেপটা দিতে হবে। শেপটা দিয়েও এইটার সাথে রাউন্ড করে মিলিয়ে দিতে হবে এই মিডিলের সাথে। আর আমাদের এইখানটাতেও একটু 1/2 ইঞ্চি ডাউন করতে হবে এই জায়গাটাতে, আর এই জায়গাটাতে 1/2 ইঞ্চি ডাউন করে এই জায়গাটাতে এইভাবে রাউন্ড করে এটার সাথে এইভাবে মিলিয়ে নিতে হবে। তাহলেই কিন্তু আমাদের রেডি। তাহলে এরপর এইগুলোকে আমাদের কাটিং করে নিতে হবে। কাটিং করে নিলেই আমাদের একদম কমপ্লিট হয়ে গেছে। আপনারা এইভাবে একবার কাটিং করে দেখবেন কাটিং করে আপনার ফিটিং সেলাই করে দেখবেন আপনাদের ফিটিংস কিন্তু খুব সুন্দর হবে। ডিপ ফিটের ক্ষেত্রেও আমরা খুব ভালোভাবে আপনারা ব্লাউজটা সেলাই করতে পারবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে কমেন্টস করবেন, আর আপনারা যদি চ্যানেলটিকে প্রথমবার দেখছেন অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবেন। আজকে এখানেই শেষ করছি, টাটা।